বেদঙ্কর ডটকমে আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে দুটি সদৃশ্য সমায়তন পাত্রের একের দুই অংশ ও একের তিন অংশ দুধে পূর্ণ। উভয় পাত্রের অবশিষ্টাংশ জল ঢেলে পূর্ণ করার পরে দুই পাত্রের জল মিশ্রিত দুধ অপর একটি পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো শুরু করছি। ধরে নিচ্ছি প্রথম পাত্রের মোট আয়তন এক অংশ ধরে নিলাম, ধরি। সুতরাং প্রথম পাত্রে প্রদত্ত এটা যে প্রথম পাত্রে একের দুই অংশ দুধ আছে, এটা বলা আছে প্রশ্নটাতে। মোট এক অংশ থেকে একের দুই অংশ দুধই আছে, তাহলে প্রথম পাত্রে জল কত আছে? সুতরাং প্রথম পাত্রে জল আছে বাকি অংশটা, যদি একের দুই অংশ দুধ থাকে। বাকি অংশ কত হবে? তাহলে এক অংশ থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এক বিয়োগ একের দুই অংশ, দুই বিয়োগ এক ভাগ দুই, তাহলে কত হলো? একের দুই অংশ জল আছে প্রথম পাত্রে। তাহলে লিখে দিচ্ছি, সুতরাং প্রথম পাত্রে দুধ আছে একের দুই অংশ, আর পাত্রে জল আছে দুই অংশ। দুধ একের দুই অংশ আছে, জল একের দুই অংশ আছে। ঠিক আছে, চলো ধরে নিই দ্বিতীয় পাত্রের মোট আয়তন সমান এক অংশও ধরলাম। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এক অংশই ধরলাম মোট আয়তন। তাহলে দ্বিতীয় পাত্রে প্রদত্ত যে দ্বিতীয় পাত্রে দুধ আছে তিন অংশ, সুতরাং দ্বিতীয় পাত্রে জল আছে কত অংশ? মোট অংশ এক, তার থেকে একে তিন অংশ বাদ যাবে দুধের অংশটা, তাহলে তিন বিয়োগ এক বাই তিন কত দিচ্ছে? দুয়ের তিন অংশ জল আছে দ্বিতীয় পাত্রে। ঠিক করে লিখে দিই দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে। সুতরাং দ্বিতীয় পাত্রে দুধ আছে একের তিন অংশ, আর দ্বিতীয় পাত্রে জল আছে দুয়ের তিন অংশ। ঠিক আছে, তাহলে প্রথম ও দ্বিতীয় পাত্র মিলিয়ে প্রথম ও দ্বিতীয় পাত্র মিলিয়ে মোট দুধ আছে কত? একের দুই অংশ যোগ একের তিন অংশ, তাই তো? হ্যাঁ তাই। তাহলে দুই আর তিন লসাগু হলো ছয়, দুইকে তিন দিয়ে ছয় দিয়ে ভাগ করলে হয় তিন, তিনকে ছয় দিয়ে ভাগ করলে, তিনকে ছয় ভাগ করলে হয় দুই, তাহলে তিন যোগ দুই মানে পাঁচ, পাঁচের ছয় অংশ। মোট দুটো পাত্র মেলালে মোট দুধের অংশ পাওয়া যাবে পাঁচের ছয় অংশ। আর সুতরাং প্রথম ও দ্বিতীয় পাত্র মিলিয়ে জল আছে কত অংশ? প্রথম পাত্রে ছিল
1/2 অংশ, দ্বিতীয় পাত্রে ছিল 2/3 অংশ। 2 3 লসাগু হলো 6, 2 কে 6 দিয়ে ভাগ করলে থাকবে 3, 3 কে 6 দিয়ে ভাগ করলে 2 থাকবে, 2 দুগুণে 4 হবে, তাহলে 3 + 4 7, 7/6 অংশ, 7-এর 6 অংশ। দ্বিতীয় পাত্রে দুটো পাত্র মিলিয়ে মোট জল আছে, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুটি পাত্র মিলিয়ে একসাথে দুধ এবং জলের অনুপাত দরকার আমাদের। দুধ এবং জলের অনুপাত হবে দুধ/জল। দুটো পাত্র মিলিয়ে দুধ পাওয়া গেছে 5/6 অংশ, জল পাওয়া গেছে 7/6 অংশ। তাহলে দুধ হবে 5 × 6/6, 7 × 6/6, কারণ এটা দুটো ক্ষেত্রেই 6 দিয়ে গুণ করলাম, কারণ নিচে লব হরে দুটো ক্ষেত্রেই 6 আছে, তাই উপরে লবে দুটো ক্ষেত্রেই 6 দিয়ে গুণ করলাম। তাহলে কাটাকুটি করে দিই, কাটাকুটি করে দিলে কেটে যাচ্ছে 6 6, 6 6 কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে 5:7। দুটো পাত্রের ক্ষেত্রে জল আছে, এই দুধ আর জলের অনুপাত কি হবে, একসাথে মেলানোর পরে 5:7 হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে দিই। সুতরাং দুটি পাত্রের দুধ ও জলের মিশ্রণ করার পর তাদের অনুপাত, দুধ ও জলের মিশ্রণ করার পর দুটি পাত্রে তাদের অনুপাত, কার অনুপাত, তাদের মধ্যে দুধ/জলের অনুপাত, সেই অনুপাতটা হলো 5:6। এটাই হলো আমাদের নির্ণয় অনুপাত। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।